লক্ষণ উপসর্গগুলো যদি আমরা একটু জানতে চাই যে এই ধরনের লক্ষণগুলো দেখলে আমাদের মনে হতে পারে যে না একটা ইসিজি বা ইকো করে নেওয়া উচিত বা একজন কার্ডিওলজিস্টের কাছে যাওয়া উচিত, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে কি কি লক্ষণ উপসর্গ থাকতে পারে সাধারণত। ধন্যবাদ আপনাকে। এখন লক্ষণ উপসর্গ আসার আগে আমি আরেকটু যাই যে আমরা একটু কথা বলছিলাম যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু এখন কিন্তু আমরা একটু দেখতেছি যে আমরা আগে কোনো চেস্টে বুকে ব্যথা নিয়ে আসলে আমরা 40 বা 50 বছর হলে তখন আমরা চিন্তা করতাম হার্টের রোগ কিনা, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে 30 বছর বয়স বা তার চেয়ে কম রোগী, ইভেন আমার যে প্রতি অ্যাডমিশনের সময় আমরা যেরকম দেখি যে 3-4 রোগী আছে হার্ট অ্যাটাক নিয়ে আসছে যাদের বয়স 30-এর নিচে। অর্থাৎ এখন ইয়ং পেশেন্ট যারা আছে তাদেরও ব্লকজনিত হৃদরোগ হচ্ছে, তাদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। স্বাভাবিকভাবে এটা আমাদেরকে অনেকখানি আশঙ্কা করে ফেলতেছে যে আসলে অল্প বয়সে কেন হৃদরোগ হচ্ছে। এই অল্প বয়সে হৃদরোগ হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের যদি ওজন বাড়তি থাকে, তারপরে লাইফস্টাইল, যেটা আমরা হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা, লাইফস্টাইল যে একটা স্ট্রেসফুল লাইফস্টাইল, আর হলো যে আমাদের ঘুম টুম এগুলো ঠিক নেই, আমরা হয়তো সারা রাত মোবাইল ঘাঁটতেছি, আবার সারা রাত আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছি না, আমরা বসে থাকতেছি ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলতেছি অথবা বিভিন্ন ল্যাপটপে কাজ করতেছি এক জায়গায় বসে বসে। এই যে লাইফস্টাইল সাথে সাথে খাবারের প্যাটার্ন, যেটা এই খাবারের প্যাটার্ন, ফাস্ট ফুড বলেন বা অধিক চর্বিযুক্ত খাবার বলেন, এগুলো আসলে আমাদের এই যে লাইফস্টাইলকে সমস্যা করতেছে, রক্তে চর্বি কোলেস্ট্রলও বাড়াচ্ছে, অথবা কোলেস্ট্রল বাড়ানো না হলেও অনেক সময় দেখা যাচ্ছে অল্প অল্প ব্লকে হঠাৎ করে ফেটে হার্ট অ্যাটাক পর্যন্ত করতেছে। সুতরাং যারা ইয়ং পেশেন্ট আছে তাদেরও ছোটোবেলা থেকে আসলে ওই যেটা আমরা গুরুত্ব দিয়ে থাকি যে একটা তো ওষুধের চিকিৎসা, এটা হলো নন ফার্মালজিক্যাল বা লাইফস্টাইল মডিফিকেশন যেটা বলি, সেটা কিন্তু ছোটোবেলা থেকে অ্যাডপ্ট করতে হবে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে হার্টের সমস্যার হিস্ট্রি আছে, যেটা আমরা বললাম পারিবারিক ইতিহাস যদি থাকে। আর উপসর্গ যদি আমরা বলতে বলি, এটা আমাদের সাধারণত যদি ব্লক হলে, যদি বলি যে সবচেয়ে বেশি সাধারণত কোন উপসর্গ থাকে, কোন উপসর্গ নাই, এটাই হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্য। কারণ 70%-এর বেশি ব্লক না হলে সাধারণত উপসর্গ হয় না। যদি আমরা একটু আলাপ করি, যেমন তামিম ইকবালের কথাটা, তামিম ইকবাল ইয়াতে ক্রিকেট খেলতেছিল, মাঠে ছিল, সে কম্পিটিটিভ ম্যাচই খেলতেছিল, সে মাঠে খেলার সময় তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, বুকে তীব্র ব্যথা হলো, হার্ট অ্যাটাক হলো। তাহলে এই যে তারপর তাকে এনজিওগ্রাম করা হলো, ব্লক পাওয়া গেল, ব্লকে আমরা রিং লাগাই দিছি, তাই না? কিন্তু সে যদি উপসর্গ তার থাকতো, অথচ যদি বুকে ব্যথা হতো, যেটা আমরা এক্সপেক্ট করি যে ব্লক আছে আমার বুকে ব্যথা হচ্ছে, তাহলে তো সে মাঠে খেলতে নামতো না, তাই না? সুতরাং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্লক থাকলে তার উপসর্গ নাও হতে পারে। সেই জন্য ওই যে আগে থেকে জানা জরুরি যে আমার ব্লক আছে কিনা।